নমস্কার, কেমন আছেন সবাই? আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে নতুন একটা ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে হচ্ছে শুক্রবার, আর শুক্রবারের এটা হচ্ছে ভিডিও। সকাল 7টা মতো হবে, 7টা থেকে শুরু করেছি ভিডিওটা। এদেরকে চিনতে পারছেন? দেখুন তো, কদিন আগে এদেরকে একটু দেখেছিলেন বলে মনে হচ্ছে। খুব চেনা চেনা কিন্তু লাগছে এদেরকে দেখে, তাই না? তো আমার কিন্তু বেশ চেনা চেনা লাগছে এদেরকে দেখে, তাই ভাবলাম তোমাদের মনে আছে কিনা নেই তাদেরকে একটু দেখাই। ইনি হচ্ছেন আমার শ্বশুরমশাই, তার পাশে যিনি রয়েছেন তিনি হচ্ছেন আমার শাশুড়ি মা। তো কারণ হচ্ছে আজকে এনাদেরকে দেখানোর একটাই কারণ, আজকে হচ্ছে আমার শ্বশুরমশাইয়ের একটা বছর, আমার শ্বশুরমশাই মারা গিয়েছেন, একটা বছর পূর্ণ হলো। তো সেই উপলক্ষে বাড়িতে একটা আয়োজন রয়েছে। ওই আমাদের যে নিয়মটা করার বাকি রয়েছে সেই নিয়মটা হবে হবে তো এই জন্য তো সকাল 7টা মতো হবে, আমি ঘুম থেকে উঠে ঠাকুর ঘরে চলে গিয়েছি। আর ঠাকুর ঘরের পাশেই সমস্ত নিয়মগুলো করা হবে। ওখানটাতে গিয়ে সকালে আমি গুছগাছ করে রেখেছি। কাল রাতে কাকি আর কাকু মিলে অনেক কিছু গুছগাছ করে রেখেছে। আমি শুধু সকালে গিয়ে ফুল টুল দুব্বো টুব্বো এগুলো ঠিকঠাক করে একটু মুছিয়ে টুছিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে আর যে শাড়িটা পরে নিয়েছি, আর পরে নিয়ে এবারে বসলাম। এবার বর এখানে কাজকর্ম শুরু করে দিয়েছে। আর যেটা বাবার যেটা কাজ আর কি, একটা বছর হওয়ার পর একটা নিয়ম করতে হয়। তাহলে আমাদের যে অতদিন যে আমাদের অসুস্থ ছিল প্রায় 1 বছর, সেটা আজ থেকে আমাদের কোনো অসুস্থ নেই। আজ থেকে আমরা পুরোপুরি ফ্রি। তো সেই উপলক্ষে একটা পুজো করতে হচ্ছে। পুজো বলতে কাজটাই করা হচ্ছে, বাৎসরিক যে নিয়মটা সেটাই করা হচ্ছে। তো এটা করে নিলে আমাদের পুরোপুরি ফ্রি, আমরা আর কোনো আমাদের অসুস্থ নেই আমাদের। আর ঠাকুর ঘরে মন্দিরে সব কিছুতে আমরা যেতে পারবো। এতদিন আমরা পারছিলাম না, যেহেতু বিয়ে বাড়িতেও আমরা সেরকম যেতাম না। বিয়ের দিন অন্তত যেতাম না, বউ ভাতে যেতাম, পার্টিতে যাওয়াই যেত, তখন যেতাম। কিন্তু যেতাম না কারণ একটা শুভ কাজ হবে, তো সেখানে আমাদের যেহেতু অসুস্থ রয়েছে তো তাই আমরা যেতাম না। আমরা মনে করতাম, আমরা তো সেরকমভাবে এত ইয়েতে ভাবতাম না যে অসুস্থ রয়েছে তো কি হয়েছে, যাওয়াই যাবে, সেরকম আমরা ভাবি। কিন্তু লোকে বা কি ভাববে, তো সেই লোকের ভাবনা চিন্তা করেই কিন্তু আমরা কিছুতেই যেতাম না। তো এখন আর চিন্তা নেই কোনো কিছুর, এখন তো আমরা পুরোপুরি ফ্রি, আর এবার যেতে পারবো। আজকে যে নিয়মটা করা হয়ে গেলেই আজকে থেকে আমরা ফ্রি। তবে আজকে সন্ধ্যাবেলা আবার একটা সন্ধে কীর্তনও রয়েছে। আর বেশ বড় করে কোনো কিছু আয়োজন করা হয়নি, ওই ছোটোখাটো করে শুধুমাত্র নিয়মটা করা হচ্ছে। তো সমস্ত নিয়ম করার পর ও ওদিকে সমস্ত নিয়ম করলো, দুজনেই উপোস ছিলাম, আমিও উপোস ছিলাম। তো উপোস থেকে আমি ওর সাথে বসে ওর যেগুলো করার ছিল আমি ওকে হেল্প করলাম, এটা ওটা কী কী দরকার সমস্তটাই আমি করে টরে দিলাম। আর করে দেওয়ার পর আমাদের ওদিকে কাজ শেষ করে চলে এসেছি ঘরে। এসে দেখুন এতটা পরিমাণে গরম ছিল, তাই আর শাড়িটা চেঞ্জ করে নিলাম। ভাবলাম এখন তার কোনো কিছু নেই সেরকম, এখন বাড়িতে সেরকম লোকজনও আসবে না, আমরা যেহেতু ছোট করে কাজটা করছি। তো কাকি ফ্রিজে এরকম আইসক্রিম করে রেখেছিল, তারপরে যে পকোড়া বানিয়ে রেখেছিল, ডাল পকোড়া। তো এসেই আমি এতটা খিদে পেয়েছে, প্রথমে আমার এতটা গরম লাগছিল বলে গলাটা শুকিয়ে যাচ্ছে বলে আমি আগেই একটা আইসক্রিম খেয়ে নিচ্ছি। আইসক্রিমটা বানিয়েছি কিন্তু ভীষণ টেস্টি, নারকেল দিয়ে দুধ দিয়ে। তারপর ডাল পকোড়া বানিয়েছিল, ডাল পকোড়া খেলাম। খেয়ে দিয়ে আবার বিকেল নাগাদ বর বললো চা করতে, আমিও আবার চা করব দুজনের জন্য। আর আজকে আমি চা করব, খুবই স্পেশালভাবে চা করব। গাছ থেকে তুলসী পাতা আমি একটু ছিঁড়ে নিচ্ছি সন্ধে হওয়ার আগে, যেহেতু আমার বাড়ির ভিতরে তুলসী গাছ রয়েছে, তাই আর যেহেতু এটা পুজোর তুলসী গাছ নয়, তো এর জন্য এখান থেকে তুলসী পাতা নিতেই পারি। তো এখান থেকে কয়েকটা তুলসী পাতা আমি সন্ধ্যের আগেই পেরে নিয়েছি, কারণ সন্ধে হলে আবার পারতে পারবো না। তো নিয়ে আবার এদিকে চা বসিয়ে দিয়েছি। আর আজকে আমি চায়ের মধ্যে যে তুলসী পাতা দেবো, আমি আজকে খুবই স্পেশাল চা বানাবো। সবসময় এটা আমি বানাই না, যখন কখনো ইচ্ছে করে খুব ভালো করে তুলসী পাতা দিয়ে চাটা করি, তখন করি। তো দুপুরবেলা খেয়েছিলাম মাছ দিয়ে ভাত, আর আজকে তো মাছ দিয়ে ভাত খেতে হয়। তো মাছ দিয়ে ভাত খাওয়ার পর এদিকে বসেছে 2 কাপ দুধ চা। আর দুধ চায়ের মধ্যে কিন্তু একটু আদাও, আমি ওই হাম্বল দিস্তাতে একটু আদাও কিন্তু আমি ভালো করে পেস্ট করে নেব, করে আদাও একটু দেব। আর ভাবতে পারছেন দুধ চায়ের মধ্যে আদা তুলসী পাতা এগুলো দিয়ে আমি আজকে চাটা করছি। এভাবে চা খেতে ভীষণ ভালো লাগে আর খুব টেস্টি লাগে, খেয়ে দেখবেন একবার, ভীষণ ভালো লাগে। 2 কাপ দুধ চা নিয়েছি, আর দুধ চায়ের মধ্যে কিন্তু একটু জল মিক্স করিনি, পুরোপুরি দুধ দিয়ে আজকে খাবো চা। ওর মধ্যে আদাও দিয়েছি, ওর মধ্যে তুলসী পাতাও দিয়েছি। ব্যাস একটু যখন টকবক করে উতরাবে, তো তখন তুলসী পাতার যে ফ্লেভারটা সেটা বেরোবে, আদার যে ফ্লেভারটা সেটাও বেরোবে।
তারপরে একটু চিনি একটু চা পাতা দিয়ে দিলাম, বেশ সুন্দর চাটা হয়ে যাচ্ছে। বেশ চাটা কিন্তু আর একটু ফুটবে, আর একটু ফুটলেই লাস্ট আর একটু ফুটলেই নামিয়ে নেব। আর এদিকে চাটা হতে হতে ভাবলাম বিস্কিটের প্যাকেটটা খুলে বিস্কিট একটু ভরে রেখি কন্টেনারে, তাহলে কি হয় সবাই বিস্কিট খেতে আসলে প্যাকেটে থাকলে ওই খাবো খাবো বের করব করে না খাওয়া হয় না। তো প্যাকেট খুলে খুলে যদি এরকম কন্টেনারে ভরে ভরে রাখি তো তাহলে তাড়াতাড়িও হয়, চায়ের সাথে খাবার জন্য তাড়াতাড়িও হয়ে যায়। তো সেই কারণে আমি এটা করে রেখে দিই সবসময়। আর অনেকগুলো বিস্কিট না ভেঙে চুরে একাকার অবস্থা, তো ভাঙাগুলো কাককে দিয়ে দেবো, আমাদের পায়রাকে দিয়ে দেবো, পাশের ছাদে তো সবসময় আসতে থাকে এরা, এদেরকে কিছু না কিছু দিতে হয়, তো এদেরকে দিয়ে দেবো। আর এদিকে দেখুন আমার কিন্তু এখানে চা পুরোপুরি বানানো কমপ্লিট। এবার চা 2 কাপ ছেঁকে নেব। আর কি সুন্দর ফ্লেভার এসেছে, গন্ধটা খুব সুন্দর এসেছে কিন্তু, আর খেতেও ভীষণ ভালোই হবে। এমনিতেও আমি সবসময় দুধ চা করলে আদা যদি থাকে তো আমি আদা দিয়েই বেশিরভাগ চা করি। আর তুলসী পাতা কিন্তু সবসময় দেই না, এটা কখনো কখনো দেই, সবসময় দেই না। আবার আমার বর কিন্তু তুলসী পাতা দিয়ে চা খেতে ভালোবাসি না, আমি বলছি আজকে খেয়ে দেখো ভালোই লাগবে, ও খেতে চায় না। তো ভাবলাম খেয়ে দেখো আজকে ভালো লাগবে করে বানিয়ে আনলাম। তো আনার পর আর এই যে চা নিয়ে আসলাম ওর জন্য আর আমার জন্য, দুজনের জন্য 2 কাপ চা নিয়ে আসলাম। এবারে দুজন বসে একসাথে খাবো। সাথে বিস্কিটের যে কন্টেনারটা রয়েছে, আমার ছোট একটা মিনি কন্টেনার যেটা রয়েছে, এটা আমার ঘরের ভিতর থাকে সবসময়, কারণ আমার যখন খেতে ইচ্ছে করে আমি অনেক বিস্কিট খেতে ভালোবাসি, ওই জন্য আমি নিজের কাছে একটা কৌটোতে আমি একটু বিস্কিট তুলে রেখে দিয়েছিলাম এখানের মধ্যে। তো ভাবলাম আর ওখান থেকে বিস্কিট আনছি না, এই ছোটো একটা কন্টেনারে আমার যেহেতু বিস্কিট রাখা রয়েছে ঘরের ভিতরে, যেটা আমি সবসময় খেতে থাকি বলে, তো এখান থেকে আমি একটু বেশি করেই বিস্কিট নিয়ে নিলাম। ওই অনেকগুলোই বিস্কিট নিয়েছি, এর মধ্যে থেকে আমার বর কিন্তু একটা বিস্কিট খাবে, তো সমস্তটাই আমি খাবো। তো বিস্কিট টিস্কিট দিয়ে চাটা খাওয়ার পর সন্ধেবেলা দেখুন এরা এসে পৌঁছালো। তো এরা তো আগেই এসেছে, তো এখন এদেরকে দেখুন, শুনু এদিকে কি একটা যেন খাচ্ছে, যে আমি ক্যামেরাটা নিয়ে গেলাম ওর সামনে, ও মুখটা ঘুরিয়ে দিল। আর এদিকে দেখুন শুনটি, এদেরকে তো আগেও দেখেছেন, আমরা যেহেতু পানি মোড়ে পিকনিক করতে গিয়েছিলাম, তো এদের বাড়ি গিয়েই তো আমরা এদের সাথে আমরা সবাই মিলে তো পিকনিক করতে গিয়েছিলাম। এদেরকে আমার ভিডিওতে আগেও হয়তো দেখেছেন, মনে মনে আছেও হয়তো। ইনি হচ্ছেন আমার বরের ভাগ্নি, আমার বরের দিদির মেয়ে, তো সম্পর্কে ওরা ভাগ্নি। আর ওই জন্য ওরা এসেছে, ওদের দাদুর শুভ কাজে ওরাও এসেছে। তো আসার পরে ওকে দেখুন, ও কিন্তু আমার ভিডিওতে সবসময় আসে, আজকে যেন একটু লজ্জা হচ্ছে, আজকে অনেকদিন পর এদেরকে আমার ভিডিওতে নিচ্ছি। তো অ্যাকচুয়ালি এরা কিন্তু ঠিক সবসময় আসে না, এরা সময় পায় না, তো খুবই পড়াশোনার চাপ রয়েছে। তো অনেকদিন পর বছর 1 বছর পর এদের এরকম আসা হয়, কোনো একটা কারণে আসা হয়। তো তারপর দেখুন এবার সন্ধেবেলা সন্ধে কীর্তন হবে বলে এদিকে সমস্তটা আমি গুছিয়ে নিয়েছি। আর এখানে জলচকিতে একটা কাপড় পেতে দিয়ে, আর গৌরনীতার যে ফটোটা রয়েছে, গৌরনীতার ফটোটা এর মধ্যে দিয়ে দিয়েছি, আর পাশে আমার শ্বশুরমশাই ফটোটা দিয়ে দিয়েছি। আমার শ্বশুরমশাই ফটোটা একটু নিচু করে দিয়েছি, আর ঠাকুরের যে ফটোটা একটু উঁচু করে দিয়েছি, কারণ ঠাকুরের থেকে মানুষের ফটো একটু নিচু করে দিতে হয়, সমানে রাখতে নেই, তো ওই জন্য একটু নিচু করেই দিয়েছি। আর দিয়ে গাঁদা ফুল দিয়ে পুরোপুরি সাজিয়ে দিয়ে দিয়েছি। এবারে বিছানা চাদরও সুন্দর করে পেতে দিয়েছি, এখানে বসে কীর্তনীরা কীর্তন করবে। আর খুব বেশি কীর্তনীয় নেই, ওই 4-5-6 জন হবে, তো সেজন্য ছোট করেই করেছি। আর এটা আমাদের ডাইনিং রুম হচ্ছে, আর আমাদের ডাইনিং রুমে কিন্তু ব্যবস্থাটা করেছি। আর এদিকে দেখুন আমি পুরোপুরি রেডিও হয়ে নিচ্ছি, আর কাকি ওদিকে সবাইকে চন্দন নয় তিলকের ফোঁটা দিয়ে দিয়েছে কপালে সবাইকে, আমাকেও দিয়ে দিয়েছে, আমিও তিলক লাগিয়ে নিলাম। লাগানোর পর আমার এই যে হচ্ছে আমার ফুল লুক। আর শাড়িটা দেখে চিনতে পারছেন, আগের একটা ভিডিওতে আমি শাড়িটা দেখিয়েছিলাম কি না আমি সেরকম মনে নেই। এই শাড়িটা কিন্তু আমি নিজে হাতে তৈরি করেছি, ওই যে পাড়গুলো দেখছেন খুব নিখুঁতভাবে কিন্তু এই পাড়ের কাজগুলো করেছি। আমার শাড়িটা কিন্তু বেশ ভালো লাগছে, তাই ভাবলাম সন্ধ্যা কীর্তনের সময় এই শাড়িটাই আমি পরি, ভালো লাগছে। আর এদিকে দেখুন কীর্তনও কিন্তু শুরু হয়ে গিয়েছে।
ইতিমধ্যে কীর্তন চলছে, কীর্তন শেষের সময়ও চলে এসেছে। আর আমাদের আজকে বানানো হয়েছে ফ্রাইড রাইস, পনির, তারপর হচ্ছে বুটের ডাল বানানো হয়েছে। আর এখানে আমার বর ক্যাপসিকাম আর মিষ্টি কুমড় এগুলো ভালো করে ওই যে বলে কি যে রাইস পাউডার দিয়ে বেসন দিয়ে সুন্দর করে একটা লেয়ার তৈরি করে ওই দিয়ে কিন্তু ভাজছে। কাকি সমস্তটা রেডি করে দিয়ে রেখে গিয়েছে, ও শুধু ভাজাভাজিগুলো করছে। আর এবারে এদের লাস্ট যেই হরে কৃষ্ণ 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 যেই নামটা রয়েছে সেটা করলেই এদের পুরোপুরি কীর্তন কিন্তু কমপ্লিট হয়ে যাবে। আর ঠাকুরঘরের পাশেই যেখানে আমরা নিয়মের কাজগুলো করেছি সেখানটাতে আমরা খাবার দাবারের ব্যবস্থা করেছি। আর খুব বেশি লোক নেই তো, তার জন্য আমরা এখানেই সুন্দর করে একটু ব্যবস্থা করেছি। আর এই যে দেখুন মহাশয় ভাজাগুলো ভাজতে ভাজতে ঘুমে একাকার অবস্থা, খুব কষ্ট, কি অবস্থা। আর না ও এত প্রচুর পরিমাণে ঘামতে থাকে, বুঝতে পারি না ও এত ঘামে। দিনের বেলা যখন কাজগুলো করে, যখন ঠাকুরের কাজ করে যখন, আর গরমের দিনে 3-4টে করে কিন্তু ও গেঞ্জিগুলো চেঞ্জ করতে থাকে। এই একটা পরে যাবে, গিয়ে একাকার অবস্থা হবে, ঘেমে টেমে একদম পুরো স্নান করে চলে আসে। তো আসার পর আরও একটা গেঞ্জি পরে সেটা রেখে চলে যায়। তো এরকম জমিয়ে জমিয়ে তো অনেক কটা হয়ে যায়। বাড়িতে এত কাজের মধ্যে তোমাদের সাথে যে বসে একটু গল্প করব, আমি কিন্তু আজকে সেই সময়টুকু পাইনি। সারাক্ষণ কাজের চাপে চেপে যাচ্ছি, মুখ চোখ দেখেই বুঝতে পারছেন। একটু আগে কিন্তু কীর্তনটা শুরু হয়েছে। আর যে তিলক তুলক লাগিয়ে সুন্দর করে শাড়ি টাড়ি পরে নিলাম। তখন একটা অন্য শাড়ি পরেছিলাম, যেটা পরে পুজো নিয়মটা করলাম। আর করার পর বিকেলবেলা যখন কীর্তন হলো তখন একটা অন্য শাড়ি পরলাম। আর এই যে শাড়িটা একটু দেখতে বলো তো কেমন হয়েছে। এই শাড়িটা অ্যাকচুয়ালি আমি নিজে হাতে বানিয়েছি, আর পাড়টা সমস্তটা নিজে হাতে করেছি ডিজাইনটা। আর পরার পর কিন্তু বেশ ভালোই একটা রিভিউ পাচ্ছি, সবাই বলছে যে খুব সুন্দর হয়েছে শাড়িটা। তো এদিক দিয়ে ভালো করে আসছে, এটাই ভালো লাগছে। সবাই যে বলছে যে খুব ভালো হয়েছে, সুন্দর হয়েছে, এটা কবে নিয়েছো তখন আমি বললাম যে এটা আমি নিইনি, এটা আমি নিজে হাতে বানিয়েছি। একটু একটু করে করে অনেকটা সময় লেগেছে, তো সময় লাগিয়ে আমি বানিয়েছি। তো আজকে ভাবলাম পরি, তো সেই জন্য পরলাম। আর দেখুন ঘেমে চেমে একাকার অবস্থা। বড় এখানে ভাজছে মিষ্টি কুমড়, এগুলো ভাজছে, তো ক্যাপসিকাম এগুলো ভাজছে, আমি অর্ধেকটা ভাজছি। এবার সবাই খাবারটা দিচ্ছে, আমি হচ্ছে যাই একটু তোমাদের সাথে গল্প করে আমি তাড়াতাড়ি করে চলে এসে গিয়ে আবারও ভাজবো। সবাইকে খাবারও দিচ্ছে আবার ভাজছেও। তো চলুন যাই, আমি আর বেশি বসে দাঁড়িয়ে এখানে কথাও বলতে পারছি না। ওইদিকে কিন্তু বহুত অনেকটা চাপ রয়েছে, একে করে সবাই খেতে আসছে, খাচ্ছে, সবাইকে দাওয়া দিয়ে চলছে। তো দাঁড়িয়ে কথা বলার সময়টুকু নেই। ইতিমধ্যে আমাদের সবাই খাবার দাবার কমপ্লিট, আমিও সবাইকে খেতে দিয়েছি, কাকিও দিয়েছে, আমার বড়ও দিয়েছে, হাতাহাতি সবাই দিয়ে দিলাম সবাইকে খাবার দাবার দিয়ে সমস্তটা শেষ করে এবারে বসেছে আমার বর, আমি, আর আমরা দুজন বসেছি খেতে। তো এখানে ওর খাবারটা তো আমি আর দেখাতে পারছি না, ও খাচ্ছে, আমি আমার নিজেরটাই দেখালাম। আমি অনেকগুলো খাবার পর আমার মনে হচ্ছে এই যা তোমাদের সাথে তো শেয়ার করাই হয়নি, আজকে ফ্রাইড রাইস বানানো হয়েছিল, পনিরের তরকারি বানানো হয়েছিল, বুটের ডাল বানানো হয়েছিল। এখন সময় হচ্ছে 12টা, আর আমাদের কাজকর্ম শেষ হলো। এখন কাজকর্ম শেষ করে খাবার দাবার খেয়ে সব কিছু শেষ টেস করে খুবই ক্লান্ত। আর এখন চলে এসেছি, দেখুন চারদিকটা সমস্ত ফাঁকা হয়ে গিয়েছে, সবাই চলে গিয়েছে। আমি খুবই টায়ার্ড, তাও আমি তোমাদের সাথে কথা বলছি। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। সকলের আজকের ভিডিওটা কেমন লাগলো একটু কমেন্টে জানিও। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটু লাইক করে দেবেন, আর একটু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আরও নতুন নতুন সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য। তবে আজকের দিনটা খুব সুন্দর করে কাটলো, এই একটা আনন্দ।